হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শান্তির প্রচার এবং সংঘাত নিরসনে শিক্ষার ভূমিকা কি কি রয়েছে। ঠিক আছে, দুটি পয়েন্ট কিন্তু রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো মেজর এডুকেশন নিয়ে, তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। মেজর কোর্স ফি 1199 টাকা। এর মাধ্যমে তোমরা হাই কোয়ালিটি নোটস পেয়ে যাবে। এবার কি পেয়ে যাচ্ছ? লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস এবং কি 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা ভাবছো যে আমরা মাইনর নিয়ে পড়াশোনা করছি, মাইনর কোর্স ফি কত রয়েছে? মাইনর কোর্স ফি কিন্তু রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং বিভিন্ন যাবতীয় নোটসপত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে নিচে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাই। দেখো, প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে শান্তির প্রচারে শিক্ষার ভূমিকা কি রয়েছে। শিক্ষার কি কি ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো, মানবিক মূল্যবোধ গড়ে তোলা। ঠিক আছে, অর্থাৎ কি শিক্ষার সহানুভূতি, সহনশীলতা, ভালোবাসা ও পারস্পরিক সম্মান শেখায়, যা শান্তির মূল ভিত্তি। তাহলে আমাদের জীবনে শান্তির মূল ভিত্তি কি? পারস্পরিক শ্রদ্ধা, ঠিক আছে, সহনশীলতা, সহানুভূতি, ভালোবাসা, ঠিক আছে, এবং কি পারস্পরিক যে সম্মান, শ্রদ্ধা আমি প্রথমেই বললাম। এই সব বিষয়গুলিকে কিন্তু, এই যে বিষয়গুলি রয়েছে এগুলি কিন্তু শান্তির মূল ভিত্তি। এবং দ্বিতীয় কি রয়েছে? এই যে মূল ভিত্তি, শান্তির যে মূল ভিত্তি, সেটা কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে কিন্তু গড়ে তুলতে পারি। দ্বিতীয় কি রয়েছে? যে সহনশীল মনোভাব সৃষ্টি করে। তাহলে কি শান্তির প্রচারে যে শিক্ষার ভূমিকা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সহনশীল মনোভাব সৃষ্টি করা। যেমন ধরো, ভিন্ন মত, ধর্ম, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করতে শিক্ষা মানুষকে কিন্তু শেখায়, অর্থাৎ কি শিক্ষাই কিন্তু এটা মানুষকে শেখায়। এরপরে দেখো তৃতীয় কি রয়েছে? নৈতিক চরিত্র গঠন করা, অর্থাৎ কি সততা, ন্যায় বিচার ও দায়িত্ববোধ গড়ে ওঠে, যা সমাজের শান্তি বজায় রাখতে সাহায্য করে। তাহলে শিক্ষার মাধ্যমে কি হয়? শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে সততা গড়ে ওঠে, শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে ন্যায় বিচার গড়ে ওঠে, শিক্ষার মাধ্যমে কি হয়? আমাদের মধ্যে দায়িত্ববোধ গড়ে ওঠে। ঠিক আছে, ভালো মন্দ আমরা বিচার করতে শিখি। তাহলে শিক্ষার ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ শান্তির প্রচারে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে 4 নাম্বার, গণতান্ত্রিক চেতনা বিকাশ করে। অর্থাৎ কি শিক্ষা মানুষকে মত প্রকাশের স্বাধীনতা ও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শেখায়। ঠিক আছে, এরপরে দেখো 5 নাম্বার কি রয়েছে? এটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট আমাদের, এটা হচ্ছে সংঘাত নিরসনে। অর্থাৎ কি সংঘাতকে কি বলা হয়েছে? যে দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বকে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কি সংঘাত নিরসনে শিক্ষার কি কি ভূমিকা রয়েছে। এরপর দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সংলাপ ও আলোচনার অভ্যাস করে তোলে। শিক্ষা কি করে? শিক্ষা হচ্ছে সংলাপ এবং আলোচনার বিষয়, অর্থাৎ আলোচনার মাধ্যমে কিন্তু বিভিন্ন সমস্যা সমাধান করতে শেখায়। ঠিক আছে, শিক্ষা শেখার যে ঝগড়া ও হিংসার বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। ঠিক আছে, এরপরে কি রয়েছে 6 নাম্বার দেখো, অর্থাৎ এখানকার দ্বিতীয় পয়েন্ট, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। তাহলে শিক্ষার আরো একটি গুণ কি? যারা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত তাদের মধ্যে কিন্তু এইসব গুণাবলী যে রয়েছে সেসব কিন্তু থাকবে। যেমন ধরো, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা। তাহলে কি বলেছে? যুক্তি ও বিচারবোধ ব্যবহার করে সংঘাতপূর্ণ পরিস্থিতি সামলাতে শিক্ষা কিন্তু অনেকটাই সাহায্য করে। এক্ষেত্রে আমরা বলতে পারি সংঘাত নিরসনে কিন্তু শিক্ষার ভূমিকা কিন্তু অনেকটাই। এরপরে কি রয়েছে দেখো, হিংসা পরিহারে সচেতন করে। ঠিক আছে, শিক্ষা হিংসার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে, অর্থাৎ কি হিংসা পরিহার, অর্থাৎ হিংসা ত্যাগ করতে কিন্তু শেখায়। ঠিক আছে, এবার কি বলেছে? শান্তিপূর্ণ পথ বেছে নিতে উৎসাহ দেয় শিক্ষার্থীদের। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে? আমাদের হিংসা পরিহার, অর্থাৎ হিংসা করা যাবে না, এই বিষয়টা কিন্তু শিক্ষাই আমাদের শেখায়। এরপরে দেখো কি রয়েছে? শান্তি শিক্ষা ও নাগরিক শিক্ষা প্রদান করে। অর্থাৎ কি পাঠ্যক্রমের মাধ্যমে শান্তি, মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্বের
কর্তৃত্বের ধারণা শেখানো হয়। এইসব যে ধারণা, এটা কোথা থেকে আমরা শিখতে পারি? শিক্ষার থেকে। ঠিক আছে, আমরা কিন্তু শিক্ষার মাধ্যমে কিন্তু বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। এক্ষেত্রে আমরা বলবো সংঘাত নিরসনে কিন্তু শিক্ষার ভূমিকা অনেকটাই। সবশেষে দেখো কি বলা যায়, সবশেষে বলা যায় শিক্ষা মানুষকে সচেতন, মানবিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। ফলে কি হয়, এর ফলে কিন্তু শিক্ষা শান্তির প্রচার করে এবং সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা পালন করে। তাহলে কি, আমরা যদি সঠিক শিক্ষা গ্রহণ করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের মধ্যে সংলাপ ও আলোচনার অভ্যাস গড়ে উঠবে, যার মাধ্যমে আমরা দ্বন্দ্ব থেকে কিন্তু দূরে থাকব। এরপর কি, সমস্যা সমাধানের কিন্তু দক্ষতা বৃদ্ধি হবে আমাদের। তারপরে কি হবে, হিংসা পরিহার অর্থাৎ হিংসা ত্যাগ করা এবং সচেতনতার কিন্তু বার্তা আমরা শিখতে পারবো। এরপরে কি রয়েছে, শান্তি শিক্ষা ও নাগরিক শিক্ষা প্রদান করে কিন্তু আমাদের শিক্ষায়। তাহলে এই যে পয়েন্টটা রয়েছে সংঘাত নিরসনে শিক্ষার ভূমিকা, এখানে কিন্তু তোমাদের 4টে পয়েন্ট রয়েছে এবং এখানেও কিন্তু তোমাদের 4টে পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই দুটি একসাথে আসবে, যদি কোশ্চেন আসে এই দুটি কিন্তু একসাথেই আসবে তোমাদের। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।